সরকারি কর্মচারীরা সারা মাসে 200 টাকা টিফিন ভাতা পায়, তার মানে পার ডে 6 টাকা 66 পয়সা, যেটা দিয়ে একটা নোনতা বিস্কুটও পাওয়া যায় না। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা সবিনয় অনুরোধ করতে চাই যে স্যার, আপনি একটা নবম পে কমিশন গঠন করেছেন, সেই কমিশনের যাতে মান থাকে, সেই কমিশনের যাতে মর্যাদা থাকে, সেই নবম পে কমিশনের কথা যাতে সরকারি কর্মচারীরা আজীবন স্মরণ রাখতে পারে, সেই লক্ষ্যে আপনারা কাজ করে যান। আগামী ডিসেম্বরের মধ্যে একটা প্রজ্ঞাপন জারি করে সময় উপযোগী একটা পে স্কেল প্রদান করে কর্মচারীদের মুখে হাসি ফোটান। কর্মচারীরা আপনাদের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে, কর্মচারীর পরিবার আপনাদের জন্য চিরকাল দোয়া করবে। আর স্মরণ রাখবে, আগামী প্রজন্মের কাছে আমরা গল্প শোনাতে পারবো যে 2025 সালের অন্তর্বর্তীকালীন সরকার একটি সময় উপযোগী পে স্কেল উপহার দিয়ে গেছে, যার কারণে তারা ইতিহাস সৃষ্টি হয়ে থাকবে, তারা ইতিহাস হয়ে থাকবে। তাই আপনাদেরকে অনুরোধ করব, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় পে কমিশন চেয়ারম্যান মহোদয়, আপনারা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যান, আমরা যাতে আপনাদেরকে আজীবন স্মরণ করতে পারি। এমন কোনো কাজ করবেন না যাতে কর্মচারীরা আপনাদেরকে গালাগালি করে, এমন কোনো কাজ করবেন না যাতে কর্মচারীরা আপনাদেরকে অভিশাপ দেয়, এমন কোনো কাজ করবেন না যাতে কর্মচারীরা আপনাদের উপরে ক্ষুব্ধ হয়। আমরা চাই আপনারা সময় উপযোগী একটা পে স্কেল উপহার দিয়ে যান, কর্মচারীরা যাতে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে, কর্মচারীরা যাতে হাসি মুখে চলতে পারে, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, পরিবার নিয়ে বৃদ্ধ বাবা মার যাতে চিকিৎসা সেবা দিতে পারে, সন্তানদের যাতে ভালো স্কুলে লেখাপড়া করাতে পারে, তারা অফিসে গিয়ে যাতে তারা ভালো মতো একটা নাস্তা খেতে পারে, তাদের মন মানসিকতা যাতে ভালো থাকে, তাদের মাথা যাতে ঠান্ডা থাকে, সেই লক্ষ্যে আপনারা কাজ করে যান। আপনারা বহির্বিশ্বের দেশগুলোর দিকে তাকান, তারা কর্মচারীদেরকে এমনভাবে সাপোর্ট দিচ্ছে যাতে কর্মচারীদেরকে পরিবার নিয়ে চিন্তা করতে হয় না। তারা এমনভাবে কর্মচারীদেরকে সাপোর্ট দিচ্ছে যাতে তারা কর্মচারীরা অফিসে কাজ করতে গিয়ে ক্লান্ত হয় না, কাজের ফাঁকে তাদেরকে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য সময় দেয়। আর আমরা গাধার মতো খেটে যাচ্ছি, আমরা শুধু খেটেই যাচ্ছি, কিন্তু আমাদের নাই বিশ্রাম, নাই লাঞ্চ, নাই টিফিন, নাই কোনো কিছু। আপনারা দেখেছেন যে বর্তমানে একজন গার্মেন্টস কর্মী মাসে 1350 টাকা টিফিন ভাতা পায়, আর প্রজাতন্ত্রের একজন সরকারি কর্মচারী মাসে 200 টাকা টিফিন ভাতা পায়। অত্যন্ত লজ্জা লাগে, অত্যন্ত লজ্জা লাগে এই কথাগুলি যখন আমরা এই মিডিয়াতে প্রকাশ করি, এই কথাগুলি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই কথাগুলি শুনতে পাই যে বাংলাদেশের সরকারি কর্মচারীরা সারা মাসে 200 টাকা টিফিন ভাতা পায়, তার মানে পার ডে 6 টাকা 66 পয়সা, যেটা দিয়ে একটা নোনতা বিস্কুটও পাওয়া যায় না। 200 টাকা টিফিন ভাতার পার ডে 6 টাকা, আর 6 টাকা দিয়ে রাস্তার পাশে একটা ওই যে টং চায়ের ঘরে যে একটা নোনতা বিস্কুট, সে একটা নোনতা বিস্কুটও পাওয়া যায় না। তাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের কাছে সবিনয় অনুরোধ করছি, আপনারা কর্মচারীদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যান, আপনারা কর্মচারীদের ভাগ্য ফিরিয়ে আনার জন্য কাজ করে যান। গত ফ্যাসিস্ট সরকারের যে গিট্টু রেখে দিয়েছে, গত ফ্যাসিস্ট সরকার যে গিট্টু মেরেছে, আর পে স্কেল দিবে না, তারা 3টা টাইম স্কেল বাতিল করে দিয়েছে। সেই দরজাটা অন্তত খুলে দিন, সেই দরজাটা অন্তত খুলে দিন। যে সমস্ত কর্মচারীদের পদোন্নতি নেই, যে সমস্ত কর্মচারীরা ব্লক পোস্টে চাকরি করছে, তাদের ব্লক পোস্ট বাতিল করে পূর্বের ন্যায় 3টা টাইম স্কেলের বিধান চালু করে কর্মচারীদেরকে কর্মচারীদের মুখে হাসি ফুটিয়ে যান। আপনাদের মানুষ আজীবন মনে রাখবে, মাথা টাচ করে রাখবে।